বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি এখন। আর আবার নতুন করে অসুস্থ হয়ে পড়ছিলাম। দেখো, ঘোরাঘুরি করছি, কাজ করছি, তার মাঝেও এতটা বেশি অসুস্থ হয়ে পড়ছিলাম আবার, সে কারণে আমি আবার ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেছিলো। মানে ভিডিও করতেও পারি না, ভিডিও দিতেও পারি না। আর যা বা ভিডিও করা ছিল সেটা এডিট করার অবস্থায় ছিলাম না। আমার যে আসলে কি হয়েছে, মরণ ব্যাধি ধরলো কি না জানি না। যে পরিমাণে অসুস্থ ছিলাম ঈদের আগে থেকে, সেক্ষেত্রে মানে সুস্থ হওয়ার পরে ভাবলাম যে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছি, কিন্তু আবার এই যে ঘোরাঘুরি কাজ এগুলোর পরে না আবার একদম বিশ্বাস করে বিছানাগত হয়ে গেছিলাম। আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ। যাই হোক, চলে আসছি রাখি ভাবির বাবার বাড়িতে বেড়াতে। তোমরা সবাই জানো, বেড়াতে বলতে দাওয়াত খেতে দাওয়াত করছিল, তো সেখানে আমরা অনেকেই আসছি। হচ্ছে মেয়ের বাবার ফ্রেন্ড আছে যেগুলো, মানে ওরা আসলে ভালো সম্পর্ক যে কয়েকটা, সে তাদের প্রত্যেকের মানে বউ বাচ্চা বাচ্চা সবারই আসে নাই, দুই একজনের আসছে। আর হচ্ছে অন্য ভাবিদের বাচ্চাগুলো রেখে আসছে। তো যাই হোক, এখন রাখি ভাবিদের বাসার উপরতলায় আছে। পুরো বাসাটা এতটা সুন্দর, আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো তোমাদের, একটুখানি শুধু তোমাদের দেখালাম। আর দেখাতে পারি নাই কী জন্য জানো, এখন পর্যন্ত ওরকম ফ্রি হতে পারি নাই সবার সামনে ভিডিও করা। সম্পর্ক মানে অনেক ভালো আর ফ্রি কিন্তু সবার সঙ্গে, কিন্তু যে ভিডিও করব ফোনটা হাতে নিয়ে, এই জিনিসটা না করতে একটু লজ্জা লাগে এখনও। তো এরপরে যখন যাব অবশ্যই ভিডিও করব। এর আগেও কিন্তু আমি অনেকবার আসছি এখানে, কিন্তু ভিডিও করতে পারিনি এই লজ্জার মানে লজ্জাতে। তো যাই হোক, এখন বেলকনিতে দাঁড়ায় আছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এত মজা হয়েছে, বিশেষ করে ভীষণই মজা হয়েছে, প্রত্যেককে মিলে এত হাসাহাসি গল্প, অনেক মজা হয়েছে। আর সবাই তো অনেক ভালো অনেক ভালো অনেক ভালো। তো যাই হোক, আর হচ্ছে তোমার খাবার, এত খাবারের আইটেম করছিল যে মানে কি বলবো, মানে সবগুলো খেতেই পারি নাই। কিন্তু ওই যে ভিডিও করব সেখানে একটু সমস্যা, মানে লজ্জা লাগে আসলে। প্রথম প্রথম বুঝতেই পারতেছো, যদিও অনেকটা বয়স হয়ে গেছে আমার চ্যানেলটার, তারপরেও একটু লজ্জা লাগে, কারণে ওইভাবে ভিডিও করতে পারি না। আর এই যে দেখো, আমার মিষ্টি সুন্দর প্রত্যেকটা ভাবিকে তোমাদেরকে একটু দেখায় দিচ্ছি। তো যাই হোক, আমার ভাবিগুলো প্রত্যেকে কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর। তো যাই হোক, সব ভাবিকেই তো আর দেখাতে পারতেছি না, বোঝোই তো ক্যামেরার সামনে সবাই আসলে ওইভাবে আসতে চায় না। আলহামদুলিল্লাহ তারপরও প্রত্যেকেই অনেক ভালো, সবাই দু একজন ভাবি আসতে পারে নাই, অবশ্যই পরবর্তীতে এর পরে কোনো ভিডিওতে অবশ্যই আসবে, আশা রাখছি। তো যাই হোক, এখানে বসে আছি, আমরা এখন ঘুরতে যাচ্ছি কোনো একটা চরে, জানি না চরটার নাম কি। তো চরে বেড়াইতে যাচ্ছি হচ্ছে শ্যালোতে করে। আমাদের দেশে এটাকে শ্যালোই বলে, জানি না অন্য কোথাও অন্য কিছু বলতেই পারে। তো যাই হোক, এটা অন্য এক ভাবির মেয়ে, আমারও মেয়ে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের মিষ্টি রাখি ভাবি। আর আমার রাখি ভাবির ছোটের কোনায় একটা দেখো কি হয়েছে, যে জর্গটা বের হয়েছে, কেমন লাগতেছে, এত সুন্দরী এত সুন্দরী এত সুন্দরী, কি বলবো তোমাদের, সেই সুন্দর চেহারাটা একটু ছাপ পড়ে গেছে। তো যাই হোক, অন্য কোনো ভিডিওতে মিষ্টি সুন্দর চেহারাটা ভালো করে তোমাদের দেখায় দিব। আর দেখো, সম্পূর্ণটা তোমাদেরকে মেয়ের বাবা একটু ভিডিও করে দেখাচ্ছে যে কত সুন্দর করে আমরা ঘোরাঘুরি করতেছি। তো যাই হোক, সবাই মিলে অনেক গল্প, অনেক মজা, অনেক খাওয়া দাওয়া। আর এই অনেকগুলো খাবার, পানি, কোক সব কিছু হচ্ছে মামুন ভাইয়া নিয়ে আসছে। তো আমরা সবাই খাচ্ছি, মজা করতেছি। আর এখানে ভাইয়ারা সবাই বসে আছে। আর এটা হচ্ছে রাখি ভাবির ছেলে, সেও হচ্ছে বসে বসে চিপস খাচ্ছে। আর অন্য অন্য ভাইয়ারা, তার বাচ্চারা এখান দিয়ে বসে আছে, সবাই মজা করতেছে, অনেক মজা করতেছে। আর প্রত্যেকটা ভাইয়ের নাম আমি এই ভিডিওতে বললাম না, আসলে আমি জানি কয়েকজনের নাম, সবার নাম ওইভাবে জানি, কিন্তু এখন মনে নাই, এইভাবে বলতে পারবো না, এই কারণে বললাম না। পরবর্তীতে কোনো ভিডিওতে অবশ্যই তোমাদেরকে বলবো। তো যাই হোক, এত মজা এত আনন্দের পরে আমি তো অসুস্থ হয়ে পড়ছিলাম, সেটা আর নাই বললাম তোমাদের কাছে। আর এখন হচ্ছে দেখো, শ্যালোতে করে যাচ্ছি, এখনও পৌঁছাই নাই। তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছায় যাবো। আর আমার দেখো ভাবিরা সবাই কতটা সাড়া দিচ্ছে আমার ভিডিওতে, তো এটাই আলহামদুলিল্লাহ, ভীষণ হ্যাপি আমি, ভীষণ ভীষণ ভীষণ। আর প্রত্যেকটা ভাবিকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর করে আসার জন্য। তো যাই হোক, এটা হচ্ছে রাখি ভাবির ভাবি, তার বাচ্চাকে নিয়ে বসে আছে। এই ভাবিটা তো ভীষণ সুন্দরী, প্রত্যেকেই কিন্তু সুন্দরী, কাউকে কম বলবো না, একজন আরেকজনের চেয়ে মানে কোনো অংশে কম না, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছায় যাব চরে। আর এই চরটার নাম না আমি আসলে এভাবে বলতে পারতেছি না, সে কারণে তোমাদেরকেও বলতে পারতেছি না, আমি নিজেই জানি না তোমাদেরকে কি করে বলবো, বলো। আর এখানে আমাদের নতুন একটা বউ আছে, নতুন ভাবি, এই ভাবির বিয়ে হয়েছে কয়েকদিন হলো। তো মিষ্টি নতুন বউটাকে নিয়ে ঘুরতে কিন্তু ভীষণ ভালো লাগলো।
নতুন বইয়ের সঙ্গে ঘোরার মজাটাই আলাদা। যেমন সুন্দর দেখতে তেমন মিষ্টি, মানে মিষ্টি একটা চেহারা, ছোট মানুষ, বয়সটাও অনেকটা কম, যদিও মেয়ের বাবারা সবাই একসঙ্গে মানে মানে বন্ধুর মতো, তারপরে ভাবির যেহেতু বিয়ে হয়েছে অনেকটা পরে, বয়সে আমাদের সব্বার অনেক ছোট, তো সেই ক্ষেত্রে কিন্তু আদর লাগাটাই স্বাভাবিক। তো যাই হোক, সবাই মিলে দেখো কত আনন্দ করলাম, কত ঘুরলাম। আর এই পাশে বসে আছে আমার মেয়ে, আমার ভাস্তাকে সঙ্গে নিয়ে গেছিলাম, দুইটা মেয়ে আমার। তো আমরা 4 জন গেছিলাম এই পাশ থেকে, আর মেয়ের বাবা তো সিরাজগঞ্জ থেকে আসছিল, আর আমি তো বাবার বাড়ির থেকে গেছিলাম। তো যাই হোক, এখানে বসে আছি, দেখো ভাবলাম আমি নিজেকে একটু ভিডিও করি, সবাইকে দেখাচ্ছি, নিজেকে তো দেখাচ্ছি না। আর ভিডিও শুরুতে দেখো আমি শুধু বারবার দাঁত বের করছি, তোমরা আবার ভাবতে পারো দাঁত দেখাচ্ছি, আসলে আমি নিজেকে মানে বাসায় থেকে আসবো তখন না ওইভাবে দেখতে পারিনি, জাম খেয়ে খেয়ে দাঁতের অবস্থা একদম করুণ করে ফেলছিলাম, সে কারণেই বারবার একটু দাঁত বের করে দেখলাম। তো যাই হোক, এখন চরে চলে আসছি, অনেক আনন্দ হয়েছে চরে, কিন্তু একটু খেলাধুলাও হয়েছে, কিন্তু সেটাও ভিডিও করতে পারিনি, জানো আমার ফোনে চার্জ ছিল না। এখানে আমি নিজেকে একটু মানে বলছি যে একটু ভিডিওটা করো, তো এখানে ভীষণই ভালো লাগতেছে, মেয়ের বাবাকে বললাম। আর সেখানেই হচ্ছে আমার হয়ে গেছে, কি বলে, ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো। আর সবাই যে কত মজা করলো সেই ভিডিওটা আর আমি করতে পারি নাই, ফোনটা রাইখা দিতে হয়েছে, মানে এখানে ভিডিওটা শেষ করে দিছিলাম। এরপরে আর কোনো ভিডিও করা সম্ভবই হয় নাই, কেননা আমার তো আসলে এরকম প্রস্তুতি ছিল না, যাওয়ার কথা ছিল না, আমি অসুস্থ যেহেতু, তারপরে ধানের কাজ করতেছিলাম। কিন্তু মেয়ের বাবা বললো কি না আসতেই হবে তোমাকে। তারপরে ভাইয়া ভাবি ওরা তো গাড়ি পাঠায় দিয়েছিল, ওদের আসলে কি বলবো, এতটা ভালো মানুষ মামুন ভাইয়া, রাখি ভাবি, কি বলবো তোমাদের, সেটা আসলে বলে শেষ করার মতোই না। আমি অনেক অনেক সম্মান করি তাদেরকে, অনেক ভালোবাসি তাদেরকে। তো যাই হোক, এখন মা মেয়ে মিলে হাঁটতেছি, পায়ে পা মিলিয়ে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর ওই যে দূর দিয়ে দেখো সবাই কত আনন্দ করতেছে, আর কাছ থেকে ভিডিও অবশ্যই করতাম, তাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু আমার ফোনে চার্জ না থাকার কারণে তাদের আর দেখাতে পারি নাই। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করে দিব। তবে সরি, আমি আর ভিডিওটা এখনই শেষ মানে করবো, একটু পরে বলি তোমাদের। এই যে আমার ভাইস্তা দেখো কতটা লজ্জা পাইতেছে, আমার ভাইস্তা বলতেছে না আমাকে ভিডিও করো না, সবাই বলবে যে তোমাদের ফ্যামিলিগত ব্যাপারে আমাকে নিয়ে গেছে। বললাম বাপরে বাপ, তুমি এত ছোটো মানুষ, এত কিছু বুঝলা কী করে? সমস্যা নেই, তুমি তো আমার ভাইস্তা হও সম্পর্কে, আর আমি তোমাকে তো নিয়ে গেছি, এটা তো লজ্জা কিসের? তো যাই হোক, আমার বড় মেয়ে ক্লান্ত হয়ে গেছে বালির মধ্যে, কাদার মধ্যে হাঁটতে হাঁটতে। তো যাই হোক, মেয়েকে বলতেছি সমস্যা নাই, তুমি হাঁটাহাঁটি করো, পাটা ধুয়ে উঠবার। আমরা সবাই তো খালি পায়ে হাঁটলাম এখানে, কেননা ভিজা কাদা, এখানে তো আরও স্যান্ডেল পরে আসার মানে অপশনই নাই। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিব। আর এই মিষ্টি ভিডিও তোমরা প্রত্যেককে দেখো, যদিও শেষে বলতেছি।